তখনই মেয়েটার অ্যাবসেন্সের সুযোগে তাকে জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে 10 বছর সাজা ঘোষণা করল আদালত। পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার অভিযোগ। 2017 সালের ঘটনায় 2026 সালে অভিযুক্তর সাজা ঘোষণা করল আদালত। নদিয়ার তাহেরপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বুধবার মূল অভিযুক্তকে 10 বছর সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করল নদিয়ার রানাঘাট এডিজে আদালত। সূত্রের খবর, নাবালিকার প্রতিবেশী এক ব্যক্তি প্রদীপ গাঙ্গুলি ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। সেই কারণে কাউকেই খুলে বলতে পারেনি নাবালিকা তার সাথে ঘটে যাওয়া এই নির্মম ঘটনা। পরবর্তীতে ওই নাবালিকার শারীরিক অবনতি হওয়ার সমস্ত ঘটনা খুলে বলে পরিবারকে। সাথে সাথেই নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে নদিয়ার তাহেরপুর থানায়। অভিযোগের ভিত্তিতে কর্তব্যরত পুলিশ আধিকারিক শুরু করে তদন্ত। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে ঘটনার সত্যতা উদ্ঘাটন করে। 2017 সালের ঘটনায় পর্যাপ্ত তদন্ত প্রক্রিয়া চলার পর 2026 সালের 4 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 6 মাস অতিরিক্ত সাজা সহ 20,000 টাকা জরিমানা করে রানাঘাট এডিজে আদালত। স্বাভাবিকভাবেই ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনায় আদালতের এই রায় অনেকটাই সমাজের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল। এই ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান, বর্তমান সমাজে আদালতের এই রায় অনেকটাই দৃষ্টান্ত হয়ে থাকবে, কারণ এই অমানবিক ঘটনার সত্যতা উদ্ঘাটন করতে পুলিশকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ওয়ার্ডের একটা ঘটনা, যেখানে একটা নাবালিকা 10 বছর বয়স্ক নাবালিকা ক্লাস 6-এর ছাত্রী, তো তার সঙ্গে দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওখানকারই স্থানীয় বাসিন্দা আছে, ওর নাম হচ্ছে আপনার প্রদীপ গাঙ্গুলি, একদম স্থানীয় বাসিন্দা আছে। তো যখনই মেয়েটার অ্যাবসেন্সের সুযোগে তাকে জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। তো এটা ভিকটিম যিনি আছে তার মা প্রথম নোটিশ করে যে কিছুদিন ধরে তার আচরণগত কিছু পরিবর্তন লক্ষ্য করে। তো তাতে সেই ভিকটিমের মা যখন তাকে জিজ্ঞাসা করে যে স্কুল থেকে এসে মেয়ে খেতে পারছে না, খাচ্ছে না, বমি টমি করছে, অসুস্থ ফিল করছে, তো তাকে অভয় দেয় এবং সেকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, কি হয়েছে খুলে বলতে। তখনই মেয়েটি সব কিছু খুলে বলে যে এইরকম পাশের বাড়ির কাকু ইনি আমার সঙ্গে এরকম জোরপূর্বক বোনকে মেরে ফেলবো, বাবাকে মেরে ফেলবো, এরকম ভয় দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতো। তারপরে অভিযোগ হয়, অভিযোগের পরে তাহেরপুর পিএসএ একটা স্পেসিফিক কেস হয়। এডিজে রানাঘাট কোর্ট আজকের সাজা ঘোষণা করেন অভিযুক্তর বিরুদ্ধে 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকার অনাদায়ে 20,000 টাকা ফাইন আছে। নদিয়া থেকে মাধব দেবনাথ, স্ট্রিট ভয়েস ডিজিটাল।